ভাই আপনারা কি মানুষ হবেন না? গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে, ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। ইতিমধ্যে আপনারা নিউজটি দেখেছেন, তিনি একজন মহিলাকে হিল্লা বিয়ার সমাধান দিতে গিয়ে তিনি কণ্ঠাকে 2 ঘন্টার জন্য এই মহিলাকে বিয়ে করেন। এমনকি এই মহিলার উপর নির্যাতন করেছেন, তাও মসজিদের মধ্যে, সিঁড়ির মধ্যে। তিনি মসজিদের সিঁড়িতে ওনার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। ভাই, হোক না হিল্লা বিয়ে বা বিয়ে যেটাই বলেন, যেহেতু আপনি বিয়ে করেই ফেলেছেন, অন্ততপক্ষে মসজিদের সিঁড়ি ছাড়া অন্য কোনো জায়গা ছিল নাকি? তাও আমরা নিউজের মধ্যে দেখলাম একজনে পাহারা দিচ্ছে আর একজনে তার সাথে শারীরিক সম্পর্ক করছে। 2 ঘন্টা পরে এই মহিলাকে তালাক দিয়ে দিল। এরকম ঘটনা শুধু আপনাদের মাদ্রাসার শিক্ষক, আপনাদের মাদ্রাসার ছাত্র, আপনাদের মাদ্রাসার আলেমদের মাধ্যমেই এরকম ঘটনা সম্ভব। আরে আপনারা মসজিদে ভাঙচুর করেন, মসজিদে আগুন দেন, মসজিদে মারামারি করেন, মাদ্রাসায় মহিলা ছাত্রীদেরকে ধর্ষণ করেন। সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলে 20 ছাত্রী ধর্ষণ ঘটনার পর এবার নারায়ণগঞ্জের ফতুল্লার এক মাদ্রাসায় 12 ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে র্যাব। ঘটনার সত্যতা স্বীকারও করেছেন ওই মাদ্রাসার শিক্ষক। ছেলেদেরকে বলৎকার করেন। জামালপুরের ইসলামপুরের ছাত্রকে বলৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। সকালে গোয়ালেরচর ইউনিয়নের দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কুরআন মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। ছাত্রদের সাথে বলৎকার এবং বিভিন্ন নারীদের সাথে নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ঘটনা আমরা দেখেছি কওমি মাদ্রাসায় ঘটেছে, এবং মহিলা মাদ্রাসার নামে অনেক কওমি মোল্লারা এরকম ঘটনার সাথে জড়িত হয়েছে ইতিপূর্বে। আপনারা সোশ্যাল মিডিয়ায় এখনো অনেক ভিডিও ক্লিপ আপনারা খুঁজলে পাবেন, যেখানে ইবাদত খানা, আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আপনাদের কাছ থেকে নিরাপদ না, যেখানে মসজিদের সিঁড়িতে আপনি এরকম একটা অনৈতিক কাজ করেছেন, সেটা আজ মুসলিম হিসাবে ইসলাম ধর্মকে আপনি কটূক্তি করেছেন।